আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো একটি বিষধর সাপ গাবন ভাইপার সাপটি নিয়ে। এই সাপটি মূলত সাহারান আফ্রিকার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এরা বিশ্বের সব থেকে ভারী ভাইপার সাপ। গাবন ভাইপার সবচেয়ে লম্বা বীজ দাঁত সম্পন্ন একটি সাপ। এদের বীজ দাঁত 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার পর্যন্ত দেখা যায় এবং বিষধর সাপের মধ্যে এরা সর্বোচ্চ পরিমাণে বিষ উৎপাদন করতে পারে। পূর্ণবয়স্ক একটি গাবন ভাইপার সাপের শরীর এবং লেজ মিলিয়ে গড় দৈর্ঘ্য 125 থেকে 155 সেন্টিমিটার, কিন্তু সর্বোচ্চ সাপ পাওয়া গিয়েছে 205 সেন্টিমিটার। পূর্ণবয়স্ক স্ত্রী গাবন ভাইপার সাপেরা খুব ভারী এবং সুঠাম গঠনযুক্ত হয়। এই সাপের মাথা ত্রিভুজ আকৃতির হয় এবং ঘাড় ভীষণ সরু হয়। ঘাড়টি প্রস্থে মাথার 1/3 এবং নাসিকা ছিদ্রের মাঝে একজোড়া ছোট সিংহের মতো উঁচু অংশ দেখা যায়। এদের চোখ আকারে বড় এবং এরা চোখ ঘোরাতে পারে। চোখগুলি বাইরের দিকে ঠেলে বের হওয়া ধরনের। গাবন ভাইপারের দেহের বর্ণ ঈষৎ হলুদ ত্রিভুজের ন্যায় ছোপ দ্বারা গঠিত। এই চতুর্ভুজের মতো আকৃতির ছোপ অথবা দাগগুলি পিঠের মধ্যস্থল থেকে নিচের দিকে নেমে এসেছে। এদের উদরদেশে হলুদ এবং কালো অথবা বাদামি ছিটছিট দাগ অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে। সাপটির মাথা সাদা অথবা ঈষৎ হলদে বর্ণের এবং মাথার মধ্যভাগ বরাবর একটি সূক্ষ্ম কালো রেখা দেখা যায়। মাথার পশ্চাৎ ভাগে দুই পাশে কালো ছোপ এবং প্রত্যেক চোখের নিচে এবং পিছনে কালচে নীল অথবা কালো ত্রিভুজ আকার দাগ দেখা যায়। গাবন ভাইপার মূলত নেশাচর একটি সাপ। এরা খুব ধীরগতি সম্পন্ন, কম নাড়াচাড়া যুক্ত শান্ত স্বভাবের সাপ হিসেবে সুপরিচিত। এরা সাধারণত লুকিয়ে থেকে শিকার ধরে এবং উপযুক্ত শিকার কখন এসে হাজির হয় সেই অপেক্ষায় দীর্ঘ সময় ধরে নিশ্চল হয়ে পড়ে থাকে সাপটি। পক্ষান্তরে এই প্রজাতির সাপ সক্রিয়ভাবে দ্রুত শিকার ধরে এবং প্রধানত রাতের প্রথম 6 ঘন্টার মধ্যে এদের শিকার সম্পূর্ণ হয়। এই সাপটি জঙ্গলের পার্শ্ববর্তী তৃণভূমিতে এরা নিয়মিত ইঁদুর শিকার করে খায়। গাবন ভাইপার সাধারণত শান্ত প্রকৃতির সাপ। এমনকি যখন এদের নাড়াচাড়া করা হয় তখন এরা কাদাচিং কামড় দেয় অথবা হিসির শব্দ করতে দেখা যায়। যাই হোক, এই প্রজাতির কোনো বদমেজাজি সাপের ক্ষেত্রে কামড় দেওয়ার ঘটনা ঘটে থাকে। গাবন ভাইপারদের বিশাল এবং ভারী দেহের কারণে এদের শিকার করার পদ্ধতি পুরাটা আলাদা। এরা শিকারের জন্য উৎপেদে বসে থাকে এবং শিকার এলে এদের বিশাল মাপের বিষ দাঁত দিয়ে একটি ছোবল দিয়ে ঝুলে থাকে। শিকারকে চলে বেড়াতে দেয় না অথবা শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এরা। এই প্রজাতির সাপেরা নানাবিধ প্রকারের পাখি, স্তন্যপায়ী প্রাণী যেমন ঘুঘু, বিভিন্ন প্রকার তীক্ষ্ণ প্রাণী, ছোট ইঁদুর, বড় ইঁদুর, খরগোশ ইত্যাদি খায়। গাবন ভাইপার প্রজাতির সাপেরা মানুষকে খুব কমই কামড়ায়, কারণ এরা অতিমাত্রায় সহনশীল একটি সাপ এবং এদের মধ্যে আক্রমণাত্মক ভাবের প্রবণতা ভীষণই কম। তবে দুর্ঘটনাবশত এদের গায়ে পা দিয়ে অধিকাংশ কামড়ের ঘটনাটি ঘটে। যদিও অনেক ক্ষেত্রে দুর্ঘটনাজনিত ব্যাপারের পরও গাবন ভাইপার কামড়ানোর ইচ্ছা থেকে বিরত থাকে। যাই হোক, মাঝারি মাপের কোনো গাবন ভাইপারের মাঝারি মানের কোনো কামড় প্রকৃতপক্ষে মারাত্মক হয়ে ওঠে মানুষের জন্য। তাই কামড়ানোর পর যত সম্ভব অ্যান্টিভেনাম প্রয়োগ করা উচিত, যাতে আক্রান্ত অঙ্গটি রক্ষা পাওয়ার পাশাপাশি প্রাণ রক্ষা পায়। এই সাপটির বিশেল ডি 50 স্কেলে 0.8 থেকে 5 মিলিগ্রাম পার কেজি এবং এই সাপটি প্রতি ছোবলে 5 থেকে 7 মিলিমিটার বা 450 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষেপ করতে পারে। এই সাপটি মানুষকে কামড় দিলে যেসব লক্ষণ দেখা যায়, জিভ এবং চোখের পাতা ফুলে যায়, হৃৎপিণ্ড রক্তচাপ কমে যায়, হৃৎপিণ্ড বিকল এবং শ্বাসকষ্টও দেখা যায়। গাবন ভাইপার সাপের গর্ভধারণ কাল চলে প্রায় 7 মাসের মতো। সাধারণত এরা বাচ্চা প্রসব করে থাকে গরমের শেষের দিকে। এরা সাধারণত 8 থেকে 43টি পর্যন্ত বাচ্চা দেয়, এমনকি এরা 60টি পর্যন্ত বাচ্চা দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। নবজাতক বাচ্চাগুলো 25 থেকে 32 সেন্টিমিটার দেহ বিশিষ্ট এবং দেহের ওজন 25 থেকে 45 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই সাপটি গিনি, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। তো এই সাপটি একটি বিষধর সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।